নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আদুরে আড্ডা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। এখন তো জানোই স্কুলে বাচ্চাদের টিফিন দেওয়ার খুব ঝামেলা, বাচ্চারা এটা খাবে না ওটা খাবে না। তো আমি যে আজকে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারো। তো তার জন্য আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নাও তাহলে আজকে আমি তোমাদের কি রেসিপি করে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে তোমাদের সবার পরিচিতির কাছে, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো বন্ধুরা, আমি আজকে রেসিপি করতে নিয়েছি ব্রেড। স্লাইস ব্রেড যে দোকানে কিনতে পাওয়া যায় সেই ব্রেডগুলোর চারিপাশটা আমি কিন্তু কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারিপাশটা চাকু দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টক দই, এখানে রয়েছে সাদা তেল, এখানে নিয়েছি চিনি, এখানে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা, আর এটা হচ্ছে সবুজ চাটনি, এখানে কুচনো ধনেপাতা, এখানে নিয়েছি হচ্ছে কাশ্মীরি মির্চ, এখানে টমেটো কেচাপ, এখানে ফালি করা রয়েছে আমার লেবু, ভাজা ধনে জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি খানিকটা শিও ভাজা, যেটা ঝুরি ভাজাও তোমরা বলতে পারো। আর আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেই জিনিসগুলো কিন্তু সবারই প্রত্যেকের ঘরে সবসময় থাকে। তো সেইগুলো দিয়েই কি করে চটজলদি বাচ্চাদের টিফিন তৈরি করে দেওয়া যায় সেটাই আমি দেখাচ্ছি। তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। তো আমি ইন্ডাকশানে প্রথমে প্যানটা গরম করতে বসিয়ে দেবো আর দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম হতে হতে আমি ব্রেড দিয়ে জিনিসটা তৈরি করে নিই। এই যে দেখুন ব্রেডগুলো জাস্ট আমি একবার জলে নেব আর এরকমভাবে জলগুলোকে বার করে নেব। আরেকটা কথা বলে রাখি যে এই জলটার মধ্যে কিন্তু আমি খানিকটা নুন মিশিয়ে নিয়েছি, যাতে আমি যখন জিনিসটা গড়ব মানে পাউরুটি দিয়ে সেটার ভেতরে যেন নুনটা ঠিক মতন ঢোকে। সুন্দর করে এরকমভাবে গড়ে নেব, দেখে নিন। তো দেখুন আমি কিন্তু এরকম চারটে বড়ার মতন গড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড়ার মতন গড়ে নিয়েছি। তো আমি এগুলো তেলে ডিপ ফ্রাই করতে ছেড়ে দেবো। আমি এগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আমাদের ভাজা হয়ে গেছে। আর আমি অফ করে দেবো। আর এই যে জলটা ছিল এই জলের মধ্যে আমি
প্রত্যেক কয়টা ছেড়ে দেবো। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। এতে কি হবে, বড়ার ভেতরটা কিন্তু খুব সফট হয়ে যাবে। আর এদিকে এই যে টক দইটা রয়েছে, এই যে টক দইটা রয়েছে এর মধ্যে এই যে চিনিটা রয়েছে, এই চিনিটা আমরা পুরো মিশিয়ে দেবো। আর হ্যাঁ, আমি যখন প্রথমে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য নুন দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমাদের চিনিটা কিন্তু দইয়ের সাথে মিশে গেছে। একটা কথা কিন্তু মানতেই হবে যে বর্তমান যুগে মানুষের হাতে কিন্তু সময় খুব কম। কেননা সকালবেলা বাচ্চা স্কুলে যাক অথবা বাড়িতে কেউ আসুক বা বিকেলের জলখাবার, চটজলদি আমরা কিন্তু সবাই খুঁজি কি রান্না করা যায়, কি তৈরি করা যায়। আর বাচ্চারা যেহেতু মানে স্কুলের টিফিন বলো বা বিকেলের জলখাবার বলো অনেক কিছুই খেতে চায় না, আর নিত্য নতুন সবসময় আমাদের বানানো হয়ে ওঠে না, তাই খুব সহজে খুব তাড়াতাড়ি যে জিনিসটা তৈরি করা যায় আমরা কিন্তু সেই জিনিসটারই খোঁজ করি। আর তার সাথে কিন্তু আমরা খেয়াল রাখি যে আমরা যেটা তৈরি করছি সেটা যেন খুব হেলদি আর টেস্টি হয়। আর তোমরা তো সব উপকরণগুলো দেখে বুঝেই গেছো যে আমি তোমাদের কি করে দেখাচ্ছি। একদম আমি তোমাদের দই বড়া করেই কিন্তু দেখাচ্ছি, যেটা বাচ্চারা ভীষণ ভালোবাসে আর বড়রাও সাথে খুব ভালোবাসে। সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যস্ত জীবনে কিন্তু আমরা সবসময় খুঁজে বেড়াই যে চটজলদি কোন রেসিপিটা করা যায়। তো আমি প্রথমে এই যে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা এর উপর থেকে দিয়ে দেবো। তারপরে এই সবুজ চাটনিটা দিয়ে দেবো। ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম ঘরে সেটা, একটু কাশ্মীরি মির্চ, হালকা একটু লেবুর রস, একটু টমেটো কেচাপ। তোমরা যদি কেউ চাও এটা কিন্তু তেঁতুলের চাটনি করেও দিতে পারো। আমার ঘরে তেঁতুলের চাটনি নেই, এই কারণে আমি টমেটো কেচাপটা দিলাম। একটু কুচনো ধনে পাতা ওপর থেকে। আর তারপরে দিয়ে দেবো এই ঝুরি ভাজাগুলো। একটু হালকা গার্নিশিং করে দেবো আমি। জাস্ট তোমরা এটা দেখো, এরকমভাবে যদি তোমরা বাড়িতে যদি কেউ আসে চটজলদি যদি তোমরা এটা কাউকে করে দাও তাহলে তো অসাধারণ লাগবে। আর বাচ্চাদের টিফিনে, যেটা আসল আমি তোমাদের প্রথমে বললাম, বাচ্চাদের টিফিনে কিন্তু দিলে বাচ্চারা সব টিফিন একেবারে স্কুলেই শেষ করে আসবে, একটাও বাড়িতে ফিরবে না। তো দেখে নাও, এত লোভনীয় একটা জিনিস চটজলদি বাড়িতে কিন্তু তোমরা এইভাবে দই বড়া করে নিতে পারো। তো বন্ধুরা,
আবারও বলছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তাই আজকের জন্য টাটা, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।